সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্টেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার সাথে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন সাবেক ডেপুটি মেয়র, লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস এবং লেবার পার্টির দীর্ঘদিনের রাজনীতিবিদ টাওয়ার হ্যামলেটস, জনাব মতিনুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনাকে দেখলাম। আলহামদুলিল্লাহ আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের, যেটি লন্ডনের ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, যেটি বাঙালি কমিউনিটি যেখানে গড়ে উঠেছে ইস্ট লন্ডনকে কেন্দ্র করে। সেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর এবং কনজারভেটিভ পার্টির নেতা তিনি আহমদ হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোয়েব ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি যে আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রেজা চৌধুরী। প্রিয় দর্শক, ব্যারিস্টার রেজা চৌধুরী, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রেজা চৌধুরী, আপনি কি আনমিউট করতে হবে? জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আই হোপ ইউ ওয়েল এন্ড অ্যাজ অলওয়েজ ইটস এ গ্রেট প্লেজার টু বি হিয়ার। ওকে, থ্যাংক ইউ ব্যারিস্টার রেজা চৌধুরী। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজকে পদত্যাগ করেছেন। 3 বছর আগে বরিস জনসন পাহাড় সমান জনপ্রিয়তা নিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। আমি যদি ভুল না হয়ে থাকি, মার্গারেট থ্যাচারের পরে কোন কনজারভেটিভ লিডার এত মেজরিটি নিয়ে, প্রায় 87, আমি যদি ভুল না হয়েছে 87 মেজরিটি নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। 87 তো মতিন ভাই? I think that's the round figure, yeah. Yeah, 87. But you could ask if the Tory. I think it's definitely over 80, but it over might 83, 87, something like that. কারণ আমি ওই সময় মানে আপনার কি ছিলাম, ইলেকশনটা খুব কাছ থেকে দেখেছি। তো তখন বলা হয়েছিল যে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বরিস জনসন ক্ষমতায় এসেছিলেন, প্রিয় দর্শক, এবং তিনি তখন ব্রেক্সিট জয় করেছিলেন তিনি। 3 বছরের মাথায় এমন কি ঘটলো যে আজকে তাকে খুব শোচনীয় ভাবে, করুণ ভাবে তাকে আজকে পদত্যাগ করতে হয়েছে। আমরা এসব নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আপনাদের মতামত আমরা, আমার অতিথি যারা আছেন, অতিথিদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি প্রথমে আহমদ হোসেন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আপনি টুরি অ্যাক্টিভিস্ট, আপনি কাউন্সিলর ছিলেন টাওয়ার হ্যামলেটসে, আপনার কি মনে হয় কি ঘটলো এমন যে বরিস জনসনকে এভাবে চলে যেতে হবে? First of all, Shoaib bhai, this proves that a person, an individual, is not above the country and it's not above the party. বুঝছেন? এবং এটা একটা, যারা আমরা পলিটিক্সে জড়িত আছি তাদের জন্য এটা একটা বিরাট একটা শিক্ষণীয়, যে when it comes to the time, you need to move away. দেশকে রক্ষা করার জন্য, জাতির ভালোর জন্য, এবং পলিটিক্সের যে আপনার কি বলে আপনার কন্টিনিউটি এবং ট্রাস্ট, পলিটিশিয়ানদের উপরে ট্রাস্ট রাখার জন্য যেটা করা দরকার, আই থিঙ্ক দ্যাটস হোয়াটস বিন প্রুভেন হিয়ার টুডে। এবং আপনার আগের বারও এরকম তেরেসা মেও এরকম ভাবে সরে গেছে। সো এটা এরকম না যে আমাদের পার্টি যেটা করছে, যে ইট হ্যাজ প্রুভেন যে when it comes to the time, the leader has to move on and the country needs to move at its own pace. ওকে, থ্যাংক ইউ। ব্যারিস্টার রেজা চৌধুরী, আপনার কাছে সমান প্রশ্ন, যে কি এমন ঘটলো যে বরিস জনসনকে এভাবে পদত্যাগ করতে হবে? তার মানে 40-50 জন লোক, এবং সবচেয়ে অবাক হওয়া যে বিষয়টি সেটি হচ্ছে যে ঋষি সুনাক, যিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, এবং সাজিদ জাভিদ, দুজনই 10-12 মিনিটের ব্যবধানে তারা পদত্যাগ করলেন, রিজাইন করলেন। কেন এসব ঘটলো? কিসের জন্য ঘটলো? আপনার কি মতামত, আপনার কি অপিনিয়ন? জি, থ্যাংক ইউ। যেটা ঘটেছে সেটা হচ্ছে কি একটা মানুষের পার্সোনালিটিটা নিয়ে।
And we were dealing with one individual whose personality was at odds with the integrity and the best traditions of British politics that we all know and have come to accept and to enjoy. The policy, substance over style and personality. যেটা হয়েছে যে বিগত 2 বছর 2.5 years যে এক মানুষকে নিয়ে পুরোই সরকারটা মানে জিম্মি ছিল. We were unfortunately being held ransom. And by the way, I'm apolitical. I look at these things as an outside observer. যেটা হয়েছে যে একটা মানুষের যে নিজের পার্সোনালিটি নিয়ে আর ইটস এ ভেরি ফ্র্যাকচার্ড flawed personality. যে উনি মানতে হবে he was a great activist, he was a great electioneer, he was an individual who knew how to win election. Winning election এবং মানে সরকারকে চালু করা, সরকার চালানো, these are two different competing principles. উনি ভালোভাবে ইলেকশন জিতেছেন, উনি ভালোভাবে ক্যাম্পেইন মানে করছেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী যখন হন তখন ওনার যে কি পার্সোনালিটি মানে দরকার ছিল, পলিসি কি ছিল, উনি কিভাবে নিজেকে সামাল দিয়ে যে উনি একজন প্রধানমন্ত্রী হিসেবে চালু করবেন, সেই জিনিসগুলো ওনার কাছে ছিল না। যার ফলে যেটা হয়েছে যে ওনার পুরো ক্যাবিনেটই ছিল ইয়েস ম্যান, মানে দি আলট্রা লয়ালিস্ট, যারা বিশ্বাস করে যে ইন দি প্রজেক্ট অফ ব্রেক্সিট, আর যারা যে ওনার সাথে সবসময় উঠবস করবে তারাই মানে থাকবেন। That's not how you form a government. You form a government by including everybody in it, whether they were Remainers, whether they were Brexiteers, whether they were from the right or the left or the center of the party. আপনি যদি সব মানুষকে যদি এক ব্রড চার্চে যদি আপনি না নিয়ে আসেন, আর যদি আপনি নিজেকেই মনে করেন যে আপনি হচ্ছেন গিয়ে you are the government, you are the country, you are the national interest, then I'm afraid what is going to be lost, as indeed has happened, is the proper functioning of the government. আরেকটা ব্যাপার আছে এখানে যে উনি ছিলেন he's an unlike any other leader, he's unlike any other politician. মানে he was a divisive figure. He was an individual who really was reckless about political institutions and political continuity and stability and running of government, of the institutions of the government, the constitutional principles of the government. যার ফলে মানে উনি যাই করছেন, ওনার কথা ছিল হ্যাঁ আমি করে নিব, তাহলে সমস্যাটা কি, তোমার কি হয়েছে? আর এই সবগুলো কোন সেকশনে কিন্তু কোন মানুষের সাথে একটা ভালো একটা মানে রেজাল্ট হয়েছে। তারা মনে করছে যে এই মানুষটা হচ্ছে গিয়ে হিজ আনকনভেনশনাল, সে আমাদের কথা মানে ভাষাটা বুঝে, সে মানে করে নিবে যে অন্য যে একটা ফর্মাল যারা ওল্ড স্কুল পলিটিশিয়ান, যে ফর্মাল এডুকেশন যারা আছে মানে পলিটিক্স এর ব্যাপারে এসব সে করবে না। এর জন্যই অনেক মানুষের পছন্দ হয়েছে, কিন্তু সেটা এনাফ নয়, বুঝছেন? আর আরেকটা ব্যাপার আছে যে উনি নিজেই কিন্তু গত দুই সরকার, ডেভিড ক্যামেরনের সরকার এবং থেরেসা মের সরকার, উনি নিজেই অনেক ওনার ভূমিকা ছিল। He contributed to the downfall of those governments. He was a backstabber, a front stabber, whichever way you want to describe it. And I'm afraid it's time for মানে comeuppance. What comes around goes around. উনি যেটা করছেন ওনার ফল নিজেই পেয়েছেন, কিন্তু ওনার ফলটা হচ্ছে কিন্তু it was probably about 1,000 times worse. It was a death by 1,000 cuts. This is the very first time in political history, in British political history, that has taken by, I think, my count earlier on, just under 60
rank and file, junior ministers, senior ministers resignation to force his hand. এটা কোনো আগে কোনোদিনই হয়নি। যেটা হয়েছিল সেটা হয়েছিল যে মার্গারেট থ্যাচারের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছিল জেফ্রি হাউ রিজাইন্ড এবং মাইকেল হেজেলটাইন ওয়াজ দ্য লিডারশিপ ক্যান্ডিডেট। তখন যেটা হয়েছে যে একজন পর একজন ক্যাবিনেটে গিয়ে মানে ক্যাবিনেটের যারা মন্ত্রী ছিলেন তারা উনাকে পরামর্শ দিয়েছিলেন that Margaret, I'm afraid I don't think that you're going to win. Even if you win the first leadership election by a narrow margin, you're certainly not going to be winning the second one. And she did then, well, she had no choice, but she at least had the integrity to then say, right, I'm going to resign. কিন্তু এই বরিস জনসন কিন্তু উনি জেরেমি করবেনের মতো হয়েছিলেন, মানে টাইনা টুইনা you can drag him out screaming and kicking, বাট কিন্তু যাবেন না। উনি এশিয়ানের মতো বাঙালির মতো যে চেয়ারে যে বসছেন এই চেয়ারটা কোনো দিবেনই না, ছাড়বেনই না, মানে এইরকম হয়েছিল। বাট আই থিঙ্ক দ্য গেম ওয়াজ আপ দিস মর্নিং। উনি সিদ্ধান্ত নিয়েছেন that time is up. So there are a number of issues. আপনার প্রশ্নটা মানে যে এক জিনিস এক ব্যাপার অ্যানালিসিস দিলে যে ব্যাপারটা শেষ হয়ে যাবে এমন কোনো কিছু না, অনেক কিছু আছে এখানে। There are a number of things here that needs to be looked at from all sorts of angles. But make no mistake about it. I'm afraid the only people that are suffering is the country. এখন দেখেন যে there are important government business, there are important bills going through parliament. আমি আসবো আপনার কাছে বাইস্টার রেজা চৌধুরী। আমি দেখি মতিনুজ্জামান ভাই কি বলেন। মতিনুজ্জামান ভাই, আপনার কাছে সমান প্রশ্ন যে কি এমন ঘটলো আজকে যে বরিস জনসন যে পদত্যাগ করলেন, তিনি কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসেছিলেন 3 বছর আগে, এবং আমরা ধারণা করতে পারি না যেহেতু ব্রেক্সিটের পরপরই ইলেকশন হয়েছে, এবং আমরা যেটি দেখেছি ব্রিটেনের মানে নর্থে মানে প্রায় জায়গা যেখানে আপনাদের লেবার পার্টির 50 বছরের সিট তিনি উইন করেছেন, এবং তিনি পরের দিন সেখানে ছুটে গিয়েছিলেন বরিস জনসন, আমি যদি ভুল না হয়ে থাকে আমার যতটুকু মনে পড়ে। যেখানে লেবার পার্টির গাটি ছিল 50 বছরের সিট লেবার পার্টি লুজ করেছে এই বরিস জনসনের কাছে। আজকে কি এমন ঘটলো যে বরিস জনসন কি এভাবে মানে পদত্যাগ করতে হবে? এবং এটি মানে যেটা ব্যারিস্টার রেজা চৌধুরী বলছেন যে ব্রিটিশ পলিটিক্সের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটে নাই যে একই সাথে 40-50 জন লোক তার ক্যাবিনেট থেকে রিজাইন করে। আপনার কি মতামত, আপনি যদি বলেন আমাদেরকে। Thank you, Raja bhai. I think Amra Barrister Shab, I think did explain it very well, but I would like to just add a few things. I mean, Boris Johnson was a golden boy, conservative golden boy who came on the scene, and he had this sort of public image of somebody who could get away with saying something that a normal politician would not be able to get away. So you talk about when he became an MP, then became the mayor of London, and it became a time where during the Brexit is when he took a side, and what that showed was that political opportunism. He was somebody who would do whatever necessary for the personal interest of his own kind of leadership and ambition, and no matter the cost to the country. That kind of where you say whatever people want to hear. So if it was like saying we'll save millions on NHS, we went out of a country during Brexit, then so be it. So whatever people want to hear, let's give it to them. And again, when the time when he won the election in 2019, and you rightfully said clearly in areas that were Labour stronghold, he connected with people who were worried about Brexit. When they worried, they wanted to be out in the north, and he said, "I will get Brexit done." He sold a dream to people, and as a politician and leader, you have to inspire and sell the product, and he was very good at doing that, and the message was very clear. What we have seen recently with the COVID, where he initially, I don't know if you remember the famous time when he said, oh it's not that bad, I handshaked with everybody, remember, and then he ended up getting COVID himself, not taking it seriously. So this job
when you are prime minister, you are the role model of the whole of the political spectrum. How you interact with the public and the people and with integrity is really important, that role. What he showed that, and he felt that he could say things and public and politicians can't do anything about it. He did this, and he was somebody who I thought never easily say sorry. I've never heard him say sorry as much as I've heard him say sorry in the last year or so. It's just been sorry after sorry. I think the last one where I think senior cabinet ministers who were given assurances that something, which then they found out that wasn't the case. He could get away by saying something to the public, but to your own colleagues who go out on day and out defend you, you don't do that. Loyalty is important, and they felt that, look, if you can't trust us with information, then we can't be in a cabinet and resigned. What we saw is a prime minister who has put his own political interest ahead of the public. We know the challenge that we're facing, Reza Bhai. When I knock on doors, আমাদের community মধ্যে মানুষের এত কষ্ট, with the cost pressure, with inflation, you will see the impact of inflation. When we are a small country, we are limited in terms of our own resources, and America and Europe will get out of this very easily. We will be embedded with that for a long time, and that is because of individuals who sold the idea for their own self-interest. And again, I remember when he took Theresa May. Remember the dagger he stuck in her to take on the prime minister role. It was, and he's facing the same. I know it's difficult to. I've never seen anybody had to go through all this resignation to come out and say I'm stepping down. Even then, he says he wants to be a caretaker prime minister until somebody else is appointed, which is, I think, quite unacceptable. থ্যাংক ইউ মতিরুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বরিস জনসনের পদত্যাগ নিয়ে, এবং তিনি যেভাবে আজকে পদত্যাগ করেছেন সেটি ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এরকম এর আগে কোনো প্রধানমন্ত্রী, নিকট অতীতে কোনো প্রধানমন্ত্রী এভাবে পদত্যাগ করেননি, বা এভাবে গণহারে যে রিজাইন যেটি তার সরকারে তার ক্যাবিনেটের মন্ত্রীরা করেছেন, এভাবে করেননি। আমি আহমদ হোসেন ভাই, আপনি কি এই প্রেসার কি নিতে পারছেন আপনার পার্টির? পরে যদি দেখা যায় আপনি রাগটাগ করেন, কারণ আপনার পার্টির যে অবস্থা আমরা দেখতেছি, আমি জানতে চাই এই যে কিসের আপনার এটা কি বলে কোভিড এর পরে আপনার ঋষি সুনাকের যে আপনার, আমার কাছে মনে হয়েছে, আমি সাধারণ মানুষের কথা বলতেছি, যেভাবে আপনার ঋণ টিন দেওয়া হয়েছিল এই মানুষদেরকে কোভিড এর সময়, এবং কোভিড কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্বে শুরু হলো ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া। তারপর ব্রিটেনের মানুষ, যেটি মতিনুজ্জামান ভাই টাচ করেছেন, যে কস্ট লিভিং বা মানুষের যে জীবনযাত্রা যে অবস্থা, সেখানে আপনার ইলেকট্রিসিটির বিল বাড়িয়ে দেওয়া হলো। এটা কি কনজারভেটিভ পার্টির ব্যর্থতা ছিল, না ঋষি সুনাকের ব্যর্থতা ছিল, না বরিস জনসনের সরকারের ব্যর্থতা ছিল? কার ব্যর্থতা? মানুষকে এই কষ্ট কিসের জন্য দিয়েছে আপনার পার্টি? আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। এবং আপনারা সবাই হাইলি এডুকেটেড, মতিনুজ্জামান ভাই গ্রাজুয়েট ফ্রম অক্সফোর্ড, আমি যদি ভুল না করে থাকি। আমার দর্শকরা আমাকে SMS করতেছেন যে ভাই উনাদেরকে বলেন যে একটু বাংলায় বলার জন্য। আপনারা যতটুকু সম্ভব বাংলায় বলার চেষ্টা করবেন, এবং সিলেটি বাংলা হলে কোনো অসুবিধা নেই, আপনারা বললেন। এবং আহমদ হোসেন ভাই, আপনি যদি পারেন বাংলাতে বলার চেষ্টা করেন, যেখানে পারবেন না সেখানে আপনারা ইংরেজি শুরু করে দিবেন, অসুবিধা নেই। আহমদ হোসেন ভাই। জি, ইনশাআল্লাহ আমি বাংলাতে বলারই চেষ্টা করব। বাট আপনি তো জানেন যে আমরা প্রিটি মাচ এখানে ব্রড এন্ড বট আপের জন্য ইংলিশটা আমাদের ফোরফ্রন্টে চলে আপনাদের। হ্যাঁ, জন্য কাজের ক্ষেত্রে হোক, পলিটিক্স এর ক্ষেত্রে হোক, স্টেজে হোক, যেখানে হোক, ইংলিশটা অটোমেটিকলি চলে আসে। অ্যাপোলজিস যদি আমরা ওইভাবে ফুলফিল না করতে পারি কি বাংলা, বাট ডেফিনেটলি আমরা সবাই চেষ্টা করব। থ্যাংক ইউ। আমার এখানে অ্যানালাইসিস যেটা ব্যারিস্টার রেজা সাহেব করছেন, এক্স মেয়র মতিনুজ্জামান করছেন, they're all valid in their own way, but আমার মনে হয়
we have to step back and look at it. একটু বাইরে থেকে একটু দেখতে হবে, বাইরে থেকে একটু দেখতে হবে এই কারণে যে কিভাবে এই পর্যায়েটা আসলো। আপনার হ্যাঁ, আপনার নিজস্ব ব্যক্তিত্ব ইয়া থাকে, অ্যাম্বিশন থাকে, পার্সোনালিটি থাকে, এটা মনে হয় আমাদের পলিটিশিয়ান সবার মধ্যেই কম বেশি থাকে। যে নাকি প্রথমে পলিটিক্সে একটা ফর্ম ফিল আপ করে, সে লেবারই জয়েন করুক, লিবারেল করুক, কনজারভেটিভ করুক, ওই ফর্ম যেদিন সে ফিল আপ করে জমা দেয়, ওই দিন থেকেই তার একটা অ্যাম্বিশন থাকে, সে হাইয়েস্ট পোডিয়ামে সে যাবে। হ্যাঁ, তো অ্যাম্বিশনটা কিন্তু সবারই থাকে। সেটা কেউ হয়তোবা সেই চূড়ান্ত পর্যায়ে উঠতে পারে, কেউ পারে না, মোস্ট পিপল পারে না। কিন্তু যারা উঠে তারা জানে যে কতখানি তাদের কষ্ট করে যাইতে হয়, কতখানি আঘাত বেঘাত এগুলি সব ব্যবস্থা করতে হয়, কত মানুষের সাথে তাদের উঠা বসা করতে হয়। এবং পলিটিশিয়ান এমন একজন, যদিও অনেকে হয়তো এটা বলতে চায় না, বাট পলিটিশিয়ানরা এমন একজন যারা নাকি চোর, বাটপার, ভালো লোক, খারাপ লোক, ডাক্তার, কবিরাজ, সবার সাথে তাদের সমানভাবেই কথা বলতে হয়, সমানভাবেই আচরণ করতে হয়, সমানভাবেই আগাইতে হয়। সো পুটিং দ্যাট অ্যাসাইড, অ্যাম্বিশন তো সবারই আছে, সবারই থাকবে। বাট বরিস ইজ কোয়াইট অ্যাম্বিশিয়াস প্রথম থেকেই। এবং আপনি যদি ওর বোনদের কথা, ওর তো একটাই বোনের কথা শুনেন, ভাইয়ের কথা শুনেন, যে ওদের ইন্টারভিউ গুলো যদি শুনেন, দেখবেন যে ওদের পারিবারিক ভাবেই ওরা একে অপরের সাথে খুব কম্পিটিটিভ ছিল। বাট বরিস একটু ডিফারেন্ট ছিল। বরিসের কিন্তু ফ্যামিলির মধ্যে শুধু ওর বাপ ছাড়া আর কেউ কিন্তু সাপোর্ট করতো না, এবং কি ওর বোন কিন্তু ওর এগেনস্টে দাঁড়াইছিল লিবারেল থেকে। as soon as Boris became prime minister, ওর ছোট ভাই কিন্তু এডুকেশন সেক্রেটারি ছিল ক্যামেরনের আন্ডারে, তেরেসার আন্ডারে, সে কিন্তু রিজাইন করছে, বলছে না আমি আমার ভাইয়ের সাথে কাজ করতে পারবো না। সো there was telling signs যে মানুষটা কেমন হইতে পারে, ফ্যামিলি থেকে যদি এরকম হয় তো মানুষটা কেমন হয়। বাট অন দি আদার সাইড, আপনারা যেটা বলছেন যে ব্যারিস্টার রেজা যেটা বলছে, এক্স মেয়র মতিনুজ্জামান সাহেব যেটা বলছেন যে হি ওয়াজ দ্য গোল্ডেন বয়, সব বাইরের মানুষ তো আর জানে না যে কিরকম। এখন আমি মতিন ভাইয়ের সাথে I've been a counselor with Motin Bhai and he knows me, I know him personally, যে what kind of how they operate, but বাইরের মানুষ তো জানে না how we operate, তাই না? বাইরের মানুষ জানে যে ওদেরকে ভোট দেওয়া উচিত, তাই না? এবং ওইভাবে আমরা হয়তো উইন করি বা আমরা লুজ করি, বাট that's the outside impact, but internally কিন্তু আপনার the person might be quite different. But Boris was the golden boy and he had a lot of luck at the same time. আপনার বরিস কিন্তু ক্যামেরনের সাথে একই ক্লাসে ছিল, এবং বরিস কিন্তু সবসময় ফার্স্ট বয় এবং আপনার হেড বয় ছিল ক্লাসের। যতগুলি ক্লাসে ক্যামেরনের সাথে সে ছিল, ক্যামেরন, অসবর্ন এবং আপনার বরিস, দে ওয়ার দ্য সেম ক্লাসমেটস, এবং তাদের মধ্যে কম্পিটিশন ছিল, আর বরিস সবসময় হেড বয় হতো। তো ওইখান থেকে যখন নাকি ক্যামেরন প্রাইম মিনিস্টার হয়ে গেল, বরিস কান্ট টেক ইট, বরিস হ্যাড টু মেক হিজ মার্ক। তখন কিন্তু সে অন্য এলাকার একটা এমপি ছিল, and he saw a vacuum যে আজকে 30 বছর ধরে কেন লিভিংস্টন ইজ রানিং লন্ডন, and মানুষজন একটু অতিষ্ঠ হয়ে গেছিল যে কেন লিভিংস্টনই বারে বারে আসতেছে, বারে বারেই আমরা কেন লিভিংস্টনই দিতেছি। he saw an opportunity যে আমি যদি এখানে নমিনেশন দেই, এই সময়টায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, I might even win. এবং সে কিন্তু সেটা উইন করছে। উইন করার পর হি ইজ ডান এ গুড জব, অলিম্পিক নিয়ে আসছে, বিভিন্ন কাজ টাজ করছে, যদিও এটা লেবার উইল সে ইটস এ লেগেসি অফ কেন লিভিংস্টন এন্ড হুইচ ইজ ফাইন, বাট ওপেনিং থেকে আরম্ভ করে সবকিছুতে হি মেড দ্যাট মার্ক, এবং সেটা করাতে দে গেভ হিম এ সেকেন্ড টার্ম। ওইখানে সে অনেকটা কনফিডেন্স গ্রো করছে যে আই ক্যান ডু দিস। তারপরে তো আপনারা জানেন যে তেরেসা মেয়ের সাথে when he was a mayor, তেরেসা মে ছিল হোম সেক্রেটারি, তার নিজের পার্টির মধ্যে সে তেরেসা মেয়ের এগেনস্টে এসে মারামারি করছে, এইটা লাগবে ওইটা লাগবে, তাই না? তেরেসা মে বলছে তুমি ওয়াটার ট্যাঙ্ক কিনবা না, সে জোর করে কিনছে, ওইটা পরে স্ক্র্যাপে বিক্রি করছে। বাট হি শোড দি অথরিটি, হি শোড হিজ স্ট্যান্ডিং, যে না আমি আমার পার্টি হোক আর যেই হোক, আই এম হিয়ার ফর ইউ অ্যাজ দ্য ভোটার্স, অ্যাজ দ্য রেসিডেন্টস, তোমাদের যেটা লাগে আমি করতেছি। আপনারা জানেন যে সে £500,000 খরচ করে সে একটা স্টাডি করছে। ব্যারিস্টার রেজা সাহেব হয়তো এটা ক্লারিফাই করতে পারবে যে অ্যাবাউট দি আর্নড অ্যামনেস্টি ফর মাইগ্রেন্টস ফর লন্ডন, এটাও একটা এজেন্ডা আনছিলেন। বাট আনফর্চুনেটলি when he came to the highest peak, যখন উনি প্রাইম মিনিস্টার হয়েছে,
he failed to look back যে এই প্রমিসগুলি he did not deliver on his own promise. এটা মানুষ একটু ইতস্ত বোধ করছে এবং মানুষরা আপনার এটা ঠিক মতো নিতে পারে নাই। সেকেন্ডলি, ব্রেক্সিটের ব্যাপারেও বিফোর ব্রেক্সিট বরিস কিন্তু হি ওয়াজ অন দ্য সাইড অফ রিমেইন। হঠাৎ করে সে কিন্তু চেঞ্জ করছে যে হি ওয়ান্টস টু বি এ ব্রেক্সিটিয়ার, এবং ব্রেক্সিটিয়ার হি ওয়ান দ্য কেস and he brought in Brexit. কিন্তু এই রিসেন্টলি উইথ দ্য নর্দার্ন আয়ারল্যান্ড ম্যানিফেস্টো, যেখানে নাকি একটা ডান ডিল হয়ে গেছে, এখন সে বলতেছে আই এম গোনা থ্রো অ্যাওয়ে দ্য হোল থিং এন্ড ব্রিং ইন নিউ এজেন্ডা। দিস ডাজন্ট রেজোনেট উইথ ইউরোপ, দিস ডাজন্ট রেজোনেট উইথ আয়ারল্যান্ড, এবং ইংল্যান্ডে যত আইরিশ আছে তাদের সাথে এটা রেজোনেট করে না, এমপিদের সাথেও রেজোনেট করে না, বিকজ ইট ইজ এ ডিল, ইট ইজ এ হ্যান্ডশেক বলেন, ডিল বলেন, যেটা বলেন, ইজ বিন সাইন্ড অন দ্য ডট এন্ড ইউ ক্যানট চেঞ্জ এন্ড সোয়াপ। এটা হলো যে বরিসের একটা বিগেস্ট সমস্যা, হি চেঞ্জেস এন্ড সোয়াপস হিজ মাইন্ড। তারপরে আপনার লাস্ট যেটা ওর ফাইনাল স্ট্রোক, যেটা যে দুইটা ফাইনাল স্ট্রোক ছিল, which I gather is the আপনার পার্টি গেট, যেটা নাকি লকডাউনের মধ্যে অনেক লোকজন ফাইন হয়েছে, অনেকে অনেক আত্মীয় স্বজনকে দেখতে যেতে পারে নাই হসপিটালে, সেই জায়গায় সে বিং ইন দ্য টপ অফ দ্য পিক অফ দ্য কান্ট্রি, সে ওইখানে বিভিন্ন ধরনের পার্টি করছে, এবং আপনার তার যে ফ্ল্যাট, ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সে £1 মিলিয়ন খরচ করে রিফারবিশমেন্ট করছে। দেন the final one was the Pincher agenda, যেখানে নাকি এই লোকটার এগেনস্টে আপনার আনা হয়েছে, অ্যালিগেশন আনা হয়েছে that he was groping men, হ্যাঁ, এবং ওইটা তার কাছে বলা হয়েছে in 2019 that there is an allegation and he avoided that, and করেও তাকে ডেপুটি চিফ হুইপ বানানো হয়েছে। So sometimes in party, and I know as a politician Mothin bhai will agree on this, যে অনেক সময় হয় কি যে regardless of their belief, sometimes politically people, সেটা মেয়রই হোক আর কাউন্সিলর্স হোক, ক্যাবিনেট হোক, যে হোক, they side by a certain person because they bring in extra value of some sort, either through voting or through their knowledge or skills. তখন হয় কি it overshadows some of the characteristics, যেটা নাকি একটা থিন লাইনের জায়গায় আমরা থাকি আর কি, এবং ওইটা is a dangerous place to be, and that's what nailed the coffin on Boris. But on the other hand, Boris has got the biggest mandate of the election, but ওইটাও আপনি একটু অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে people were sick and tired যে আমরা ব্রেক্সিট হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, people just wanted it to be done, settled, either it's remain or it's not. And Brexit যেহেতু আমরা রেফারেন্ডাম হয়ে গেছে, people just wanted to move on because it was like a গলায় একটা কাটার মতো, এটা এদিকেও যায় না ওইদিকেও যায় না। So in that case, even কি আপনার লেবারের যে সিটগুলি, তারা বলছে লেটস মুভ অন, দেই ওদেরকে ভোট দিয়ে আমরা করে ফেলি। And there are places যেখানে নাকি আপনার 70 ভোট, 100 ভোট, 500 ভোটে we took the seats, but in the coming years I think we are going to lose those seats again to Labour. যেখানে নাকি people like Mothin bhai will come in as MPs, you know, to serve us, and those are up for grabs on the red wall for the Labour. But যেটা আমার analysis যেটা যে when you have too much power and যখন নাকি আপনার দেখা যায় যে আপনার you can do whatever you want because you've got the majority, সেটা আপনার ম্যাক্সিমাম মেজরিটি নিয়ে আসেন। এখন আপনি যদি পার্টির মধ্যে 20 জন 25 জন রেবেল থাকে, তারপর আপনার 50-60টা এক্সট্রা ভোট আছে, you can plow through anything. But good thing in England is that it has a second reading in the House of Lords, which is a good thing. But অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটা নাই, এবং কাউন্সিল বা লন্ডন assembly, council chambers, they don't have that caveat, ওইটা তাদের নাই, ওরা হলো যে মেজরিটির উপরে দিয়ে ওরা পাস করায় নাই। But there is always, আমি যেটা দেখছি আমার পলিটিক্যাল ক্যারিয়ারে, যে when there's a coalition or there's a slight majority, that's when the politicians operate the best, কারণ কি ওদের একটা চিন্তা থাকে যে আমি এটা যদি না করি তাহলে আমার এটা হারায় যাবে। এবং আপনি দেখবেন যে ক্যামেরনের সময়, কোয়ালিশনের সময়, this is the first ever election that Cameron কোয়ালিশন থেকে মেজরিটিতে আনতে পারছে। There has been never
such a agenda. Either onno party kache chole geche আর নাহলে আরেকবার coalition হইছে, but একই party, ruling party became the majority. This was the first time under Cameron. কারণ কি ক্যামেরন দেখছে যে আমি যদি বিভিন্ন জিনিস না করি তাহলে লিবারেল আমাকে প্রেসার করবে, লেবার উইল take on quite seriously তাদের এজেন্ডা, so that kept the bay. আর ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে I think Boris was lucky to have a weak opposition. A weak opposition sometimes can be a blessing. আপনার তখন দেখা যায় যে আপনার দিনের পর দিন we will keep on winning. We have been winning because of the weak leadership in Labour. I'm sorry to say, but যদি আজকে এড মিলিব্যান থাকতো, David Miliband থাকতো, then things probably would have been different. But unfortunately, আপনি এড মিলিব্যান্ড বলেন, জেরেমি করবেন বলেন, আর কেয়ার স্টারমার বলেন, এই যে কেয়ার স্টারমার he's got a fine too, তাই না? ওনাকেও ফাইন দেওয়া হয়েছে on Beergate. So he's not the golden boy of Labour either. তো আমি আহমদ হোসেন ভাই, আমি আসবো আপনার কাছে ওই যে বিয়ার গেটের ব্যাপারে, পার্টি গেট, বিয়ার গেট, এগুলা তো নতুন মানে কি এই যে ওয়ার্ড যেগুলা পলিটিক্সে আমরা পেয়েছি, যেখানে মানে আপনি সকালে ডাউনিং স্ট্রিটে দাঁড়াইয়া বলছেন যে কেউ পার্টি করতে পারবে না। ভাই আপনার ভয়েসটা একটু হয়ে যাচ্ছে, I don't know if it's me, but আপনার সাউন্ডটা একটু, মতিন ভাই, রেজা ভাই বলতে পারেন যে is it distorted? আমাকে শোনা যাচ্ছে clearly? I think it's probably you. We can hear. I can hear him. Okay. এখন কি শুনতে পাচ্ছেন আহমদ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, then maybe it's my connection. Okay. হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে, আমি আসবো আপনার কাছে বিয়ার গেট কেলেঙ্কারি নিয়ে, যেটা হইছে লেবার পার্টি তো মানে পার্টি গেটে ধরছে কাকে? বরিস জনসনকে, যে করোনার সময় তিনি পার্টি কইরা বেড়াইছেন, আর ওইটা লোকাল কাউন্সিল ইলেকশনের আগে মানে বরিস জনসনকে ধরছে, আর এই বিয়ার গেটটা ধরা পড়ছে আপনার ইলেকশনের পরে, যার কারণে স্যার কেয়ার স্টারমার বেঁচে গেছেন। আমি আসবো এটি নিয়ে আপনার সাথে কথা বলতে, তবে তার আগে তাকে ফাইন করা হয়েছে। হ্যাঁ, তাকে ফাইন করা হয়েছে, দুইজনকেই ফাইন করা হয়েছে। এটা ব্রিটিশ পলিটিক্সের ইতিহাসে, হিস্ট্রিতে আমার বোধহয় নাই বোধহয়, মানে পুলিশ ফাইন করে তারপর তারা তাদের এই আপনার চেয়ারে বসে থাকে। হ্যাঁ, মতিন ভাই মাথা নাড়তেছেন, আমি আসতেছি মতিন ভাই আপনার কাছে। তার আগে একটি কি আপনাকে মানে বলতে চাই, ওই যে আপনি যেটি বলছেন এই যে কিসের অলিম্পিক কিন্তু টনি ব্লেয়ার নিয়ে আসছিল আমার যতটুকু মনে পড়ে, কেন লিভিংস্টনের সময় এটা করা হয়েছিল, বিট করা হয়েছিল। টনি ব্লেয়ার সাহেব সিঙ্গাপুরে ছিলেন এবং আমাদের কাউন্সিলর আব্দুল্লাহর ওয়াইফও সেখানে কাজ করেছিলেন, আয়েশা, আমার যতটুকু মনে পড়ে আর কি। ওকে, থ্যাংক ইউ আহমদ ভাই, আমি আসবো আপনার কাছে। আমি দেখি মতিন ভাই আপনার কিসে, এই যে আমরা যতটুকু বুঝলাম আপনাদের এই তিনজনের আপনাদের কথাবার্তায়, যে যেহেতু বরিস জনসন তিনি গোল্ডেন বয়, সবকিছুতে তিনি ভালো ছিলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি ক্ষমতাটাকে ভালোভাবে চালাইতে পারেনি। এবং ব্যারিস্টার রেজা চৌধুরী যেটি স্লাইটলি টাচ করেছেন, স্লাইটলি না ভালোভাবে বলছেন, তিনি ডিক্টেটরশিপ কখনো ওয়ার্ক করে না। যে ডিক্টেটরশিপ বা এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসি ব্রিটেনে, এটা তো প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি না। এখানে যে প্রেসিডেন্ট যে কথা বলবে, আমেরিকান সিস্টেমে ব্রিটেন চলে না, ব্রিটেন চলে ব্রিটেনের সিস্টেমে, এবং হাউস অফ পার্লামেন্টে যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেহেতু তাকে ডিক্টেটর হলে হবে না। সেখানে হয়তো বরিস জনসন কাজ করেছেন এভাবেই, কিন্তু আহমদ হোসেন ভাই যেটি বলছেন যে উনি অ্যামনেস্টির জন্য কাজ করেছেন, আর ওই যে একটা মহিলা হোম সেক্রেটারি, ভাই আমার মানে কিছু সমস্যা আছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনি কমিউনিটির অনেক কিছুতে যান না, আমি বললাম কমিউনিটিতে অনেক কিছুতে যাই না, গেলেই সেম ফেস আমি দেখি, ওরা আমার কোনো ক্ষতি করে নাই, বাট দেখলে আমার রাগ উঠে। এই ভদ্র মহিলা হচ্ছে তার মধ্যে একজন, এই যে এই বর্তমান হোম সেক্রেটারি প্রীতি পাটিল। এই ভদ্র মহিলা যখন মানে এই যে কি করছে আপনার এই সাইন করছে রুয়ান্ডার সাথে, রুয়ান্ডা না কিসের সাথে সাইন করছিল, ওই যে আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম, রুয়ান্ডার সাথে। তখন আমি আমার ছেলেকে বলছিলাম, এই মহিলা যখন এইসব সাইন করে, তার মানে হচ্ছে এই মহিলাকে অথবা তার কোনো আত্মীয়স্বজনকে কোনো দেশ থেকে লাত্তি মেরে বের করে দিছে। আমার ছেলে কয় বাবা তার পরিবারকে উগান্ডা থেকে বের করে দিছে। আমি কই এই তো ঘটনা হতে হবে এইরকম, এই মহিলা রুয়ান্ডার সাথে গিয়া সাইন করে। হ্যাঁ, এখন বরিস জনসন আপনার অ্যামনেস্টির জন্য কথা বললো, আর পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবে ব্রিটেনে, তাকে রুয়ান্ডায় পাঠিয়ে দিবে, এগুলা তো হিপোক্রেসি। আর এই যে হোম সেক্রেটারি, এই যে আপনি সাজিদ জাভেদের অবস্থা দেখেন, আমি
আমাদের যে বাঙালি একটা মেয়ে শামিমা বেগম ব্রিটিশ বাংলাদেশি সে গেছিল আপনার কিসে ওই এটার নাম কি সিরিয়া সিরিয়ায় গেছিল সে মানে ওই যে আপনার পরের দিন ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবে যুদ্ধ টুদ্ধ কইরা সেখানে সাজিদ জাবিদ ছিল হোম সেক্রেটারি সে স্টেট তাকে স্টেটলেস করে দিল এইখানে যদি অন্য কেউ হইতো তাহলে তাকে স্টেটলেস করতো না এইখানে যদি probably not but we don't know that probably not ওকে প্রবাবলি নট আর এইখানে যদি প্রীতি পাটেলের জায়গায় যদি অন্য কোনো হোম সেক্রেটারি হইতো তাহলে আমার ধারণা এই রুয়ান্ডার কি কিসে ইস্যুতে হয়তো সেই হোম সেক্রেটারি পদত্যাগ করতো রিজাইন করতো এনিওয়ে আমি কার কাছে আসতে চাই এই মতিন ভাই আপনার কাছে যে পার্টিগেট কেলেঙ্কারির পরে বিয়ার গেট কেলেঙ্কারি প্রিয় দর্শক আপনারা যারা আমার প্রোগ্রাম দেখতেন বিয়ার গেট কেলেঙ্কারি হয়তো আপনারা নতুন বিয়ার মানে এইটা বুঝছেন পাইন্ট অফ লাগার গেট কেলেঙ্কারি এটা কিন্তু জাতির সামনে আসে নাই লেবার পার্টির লিডার যেটি করছেন আপনি এই ব্যাপারে কি বলবেন মতিন ভাই শোয়েব ভাই দুইটারে সেম ম্যাগনিটিউড দেখাটা ঠিক না আপনার কনজারভেটিভ পার্টি শুধু একবার নয় বারবার পার্টি করছেন যখন আমরা কমিউনিটি সবাই রে we were told to follow a rule and we তারা নিজে যারা পলিসি বানায় এরা broke the rules and as a result they were fined. My understanding is that Keir said that should invest আমার যতটুকু knowledge that there is an investigation still pending and outcome hasn't come out so therefore because I know Keir said that he will resign if he was found guilty of this so he hasn't resigned so therefore I don't think the fine is yet imposed on him and the result of the investigation is not out so that's what my understanding I mean I might be wrong but that's it because I remember that element but Zabai is right that what this government has done and not only him he's jara colleague aso and kisu manushe apni janda the covid er shomoy blatantly you had people they knew contracts were given out to friends and networks and that wasn't really helpful because it sent a wrong image to the people and public that if you know people that you benefit from adversity because if you think about the pain that people are going through people are losing their loved ones and you see that people the mask contract or be it other contract were given to people that they studied with or they had business ties with it's just wrong all of those at a time a government that had a huge majority and as a result felt they could get away with all of that I think it's wrong. Okay, thank you, মতিন ভাই আমি আসবো আপনার কাছে আবার কারণ আহমদ হোসেন ভাই স্লাইটলি টাচ করেছেন আপনি এমপি হওয়ার সম্ভাবনা আছে আমি এটা নিয়ে কথা বলবো আপনার সাথে তার আগে আমি ব্যারিস্টার রেজা চৌধুরী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি ওকে পার্টিগেট বিয়ার গেট সম্পর্কে এই মতিন ভাই বলতেছেন যে ওইটা এক করে দেখা মানে দেখলে হবে না আর স্যার কেয়ার স্টামার বলেছেন যে এটি আন্ডার ইনভেস্টিগেশন এবং যদি এটি প্রমাণিত হয় তাহলে তিনি রিজাইন করবেন হ্যাঁ তো উনি তো মনে করেন আপনি কি তো এই যে বরিস জনসন তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ব্যারিস্টার ছিলেন না আইনের লোক ছিলেন না কিন্তু স্যার কেয়ার স্টামার ব্যারিস্টার তিনি যদি বিয়ার গেট কেলেঙ্কারি বিয়ার খেয়ে থাকেন ওই সময় বিয়ার পার্টি দিয়ে থাকেন তিনি তাহলে তো তিনি ডাবল অন্যায় করেছেন একটা হচ্ছে যে তিনি লেবার লিডার হিসেবে তিনি এটি করতে পারেন না দ্বিতীয় হচ্ছে যেহেতু তিনি আইনের মানুষ হয়ে তিনি বেআইনি কাজ করলেন কিভাবে এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই ব্যারিস্টার রেজা চৌধুরী থ্যাংক ইউ এবং আপনি নিজে একজন ব্যারিস্টার জি অবশ্যই প্রথম ব্যাপারটা হচ্ছে যে আউটকাম এখনই আসেনি ডারাম পুলিশ তারা তদন্ত এখনো চালু আছে আর তদন্ত শেষে তারা একটা সিদ্ধান্ত নেবে এই হচ্ছে কি প্রথম দ্বিতীয় হচ্ছে গিয়ে যে মতিউজ্জামান ভাই বলছেন যে we shouldn't be looking at this in the same prism as the conservatives I'm not sure about that আপনি যেটা বলছেন যে উনি নিজেই ব্যারিস্টার that's absolutely right that's not a mitigating factor it's an aggravating factor যেহেতু উনি ব্যারিস্টার উনার অ্যাওয়ারনেসটা হতে হবে even much higher at its highest as compared to
non-lawyer politicians, if I can put it that way. আর এখানে যেটা হয়েছে, উনি যে বলছেন যে হ্যাঁ উনি রিজাইন করবেন, এটা কিন্তু ইনস্টিংক্টিভলি উনি বলেননি। উনি যে শুরুতেই প্রথমেই যে মাথায় চলে আসছে হ্যাঁ আমি রিজাইন করব, এই ব্যাপারটা কিন্তু ছিল না। উনি সেটা বলছেন অনেক পরে, মানে অনেক এই যে যাচাই বাছাই করে মানুষের মন্তব্য, মানুষের যে অপিনিয়ন কি ছিল সবকিছু, it didn't come instinctively initially, as one would have expected of a politician with his background as a lawyer. I accept that he wasn't as experienced as other politicians, say compared to Boris, for example. But উনি যেটা করার ছিল যে উনি যদি প্রথমে বলতেন হ্যাঁ আমি রিজাইন করে ফেলবো, তাহলে he would have been marked out compared with the other politician. উনার যে credentials, উনার যে integrity credentials, the Nolan principles, সবকিছু মানে ফুটে আসতো, কিন্তু এটা হয়নি। প্রথমে আমরা জানলাম যে উনি বলছেন না এটা একটা মানে কাজের ডু ছিল, ইট ওয়াজ এ ওয়ার্ক ডু। উনি নাকি ক্যাম্পেইনে ছিলেন, ওয়েকফিল্ড না কোথায় গিয়েছিলেন, উনি উনার ডায়েরি আছে, মেনটেন আছে, উনার ডায়েরিতে সবকিছু ছিল। পরে দেখা যায় যে না আসলে ডায়েরিতে কোনো কিছু নেই, মানে এটা ওয়ার্ক ডু ছিলই না। উনি পরে আমরা শুনলাম মানে ব্যাপারটা ছিল যে it was a drip information that came through. উনি কিন্তু নিজেই voluntarily কিন্তু এইসব তথ্যগুলো দেন, and this is significant. আমরা যদি if we are to judge all of our politicians of all colors, whether they are Labour, Conservatives, Liberals or the Greens or whoever, in the same breath, তাহলে we have to use the same yardstick of principles. And integrity isn't a monopolized concept. এক পার্টি মানুষ বলবে না হ্যাঁ আমার ইন্টিগ্রিটি তোমার থেকে আরো খুব বেশি। আমরা পলিটিক্সে যাই কেন? আমরা যাই যে to serve, and it is the highest service in my mind, in my view, beyond anything else. To serve in the cause of others is the greatest thing that one can do in life. আর এটা আপনি করবেন যে আপনি যদি মনে করেন যে আপনার ইন্টিগ্রিটি হচ্ছে গিয়া পানির মতো মানে পরিষ্কার, তো সেইভাবে আপনি যদি বলেন না আসলে আমার ইয়ে ছিল না, আমার work to ছিল, I didn't break the rules, but then well actually yes I think I did break the rules, and আমি তো এখন ফাটা পাশের চিপায় পড়ে গেছি, এর জন্য আমাকে বলতে হবে to save my face and integrity and so on, and that's not a comparable way of looking at it. এই হচ্ছে কি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে উনি আসলে যদি এত নিশুলা গাছের পাতা থাকতেন তাহলে উনি আগেই ওই যে লোকাল ইলেকশনের আগেই এসবগুলো নিজেই তথ্য দিয়ে দিতেন, কিন্তু উনি বুঝে গেছেন যে এটা যদি করি তাহলে আমাদের যে সাকসেস যে আমরা অর্জন করছি সেটা এই লোকাল ইলেকশনে সেই পরিমাণ সাকসেস আমরা মানে করতে পারতাম না। আর there's questions for Durham police as to why they didn't make the announcement before the election, and it seems to me that that question needs to be looked at by either the local PCC, the Police and Crime Commissioner, or alternatively the independent the IPCC, the Independent Police Complaints Commission. Commissioners, yeah. Sorry? The Independent Police Commissioners. No, I'm talking about the PCC, who are the local police and crime commissioners, but also at the same time the watchdog for the police forces, the IPCC. So either of them can or should, in my view, look into this. So ব্যাপারটা হচ্ছে যে এটা একটা অপরচুনিটি ছিল, অপরচুনিজম, সুযোগ উনি পেয়েছেন, সুযোগ নিয়েছেন, এবং পরে বলছেন হ্যাঁ আমি যদি এটা যদি হয় না তাহলে আমি মানে রিজাইন করে ফেলবো। সো আমার পয়েন্টটা মানে সহজ পয়েন্টটা হচ্ছে যে আমরা যদি এসব ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আমাদের যে প্রিন্সিপলস গুলা, আমাদের নৈতিক প্রিন্সিপলস গুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইউনিফর্মলি and not selectively, and that's the point.
আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই ব্যারিস্টার রেজা চৌধুরী। অনেকেই বলছেন যে বরিস জনসন তার মানে এই যে মেসগুলা শুরু হয়েছে এই পার্টি গেট কেলেঙ্কারি থেকে, এবং সেটির জন্য আপনার তার যে এই কি ছিলেন স্প্রিং ডক্টর যিনি, ওনার নাম ডমিনিক কামিংস, খুব সম্ভব, হ্যাঁ ডমিনিক কামিংস এর সাথে তার নতুন বউয়ের মানে একটু সমস্যা হয়েছিল, সেইখান থেকে শুরু। এবং মানুষ বলতেছে যে এই বিয়েটি যদি তিনি না করতেন এই সময়ে এবং তার বউয়ের কথা যদি তিনি না শুনতেন, তাইলে তার এই পরিণত হতো না। এই ব্যাপারে আপনার শর্ট এন্ড ব্রিফ মন্তব্য জানতে চাই। I'm not so sure যে উনার সমস্যা শুরু থেকেই ছিল, বরিস জনসনের সমস্যা শুরু থেকেই ছিল। আপনি যদি বলেন না উনার সবকিছু এই ক্যারেক্টার ফ্লোর এবং উনি তো এখন হয়েছেন একজন বিশ্ব মিথ্যুক, উনি তো সবসময় মিথ্যা কথা বলেন, উনি মানে উঠবস করে সবসময় মিথ্যা কথা বলেন, উনি প্রয়োজন হলে মিথ্যা, অপ্রয়োজন হলে মিথ্যা। আর এই জিনিসগুলা মানুষ পছন্দ করে না, বিশেষ করে আমাদের যে ইলেকটরেট জনগণ চায় যে at the very least we can have trust in our politicians. Yes, of course they're going to be different. Yes, of course they're going to be saying different things, and that's part and parcel of politics. It shouldn't be like that, but at the end of the day we're all human beings. কিন্তু কিঞ্চিত পরিমাণ যে এই বিশ্বাস থাকা উচিত। বরিস জনসন উনি সবসময় he was playing hard and fast with the rules and principles. উনার গুড়ি থেকেই উনার যে অ্যাম্বিশন ছিল to become the prime minister, আর উনার যে স্ট্র্যাটেজিটা ছিল যে I will do whatever it takes। আর এই ব্রেক্সিট ছিল একটা এক্সকিউজ। উনি ব্রেক্সিটের যা তা বইলা মানুষকে বলছেন, আর মানুষও ফেড আপ ছিল। তাদের একটা they needed a resolution to this, and this is what's happened. But after becoming prime minister, he's not a details man. উনি হচ্ছেন গিয়া যে উনি যে পড়ালেখা করবেন, যে আপনার ব্রিফটা যে মনোযোগ দিয়ে পড়বেন, এইসব স্কিলস উনার নাই। উনি হচ্ছেন গিয়ে একজন মানে গোয়েন গেট আপ মানুষ, দুমদারাক্কা মানুষ, উঠবেন এই বম্বাস্টিক মানে ভাষা ব্যবহার করবেন মানুষকে। উনি হচ্ছেন একজন charismatic figure, and what he didn't realize is that being a campaigner, being a sloganeer, effectively going out there knocking on doors and talking to people, these are all well, but these are entirely different to governing, and government requires you to do the hard graft. আপনাকে পড়তে হবে, আপনাকে ব্রিফ করতে হবে। মার্গারেট thatcher used to do 14 to 16 hours a day. উনি পড়ালেখা করতেন, পড়ালেখা করার পরে যে আপনার মুখ থেকে যে কি বাইর হইবে এইসবগুলো, these are all important things, কিন্তু উনি এসব ওনার পছন্দ ছিল না। আর পরে আসলো আপনার ওই পার্টি গেট, যে এখানে ওনার পার্টি করেছেন। উনি প্রথম বলছেন না আমি রুলসটা জানতাম না, কিবা আমি যে বঙ্গ হয়েছে কিনা সেটা আমি জানতাম না। পরে এই ফটোগ্রাফস পরে আসলো আপনার এই ডমিনিক কামিংস। ইয়েস, আই অ্যাকসেপ্ট যে ডমিনিক কামিংস ওয়াজ এ key strategist. He was the brains behind many of the policies that the Conservatives were rolling out from the last election up until his departure. These were very good policies. I, for one, do think that he was going to transform the country, be it with the NHS, the management of the NHS, be it with the civil servants. We are one of the countries in Western Europe that has the largest civil service. It's the same size as it was in the Empire days. আপনার এত বড় ব্লোটেড সিভিল সার্ভিসের দরকার নেই। আর তাদের অ্যাটিটিউডটা মানে ওই যে কলোনিয়ালের সময় ছিল, যে আপনি ফাইলটা আপনি দিবেন, এটা লাগবে 3 মাস। জিনিসটা ব্যারিস্টার রেজা চৌধুরী, আমি শুনছি সে ডাউনিং স্ট্রিটও রিফারবিশ করতে চাইছিল, সে নাকি বলছে যে ওয়াল টু ওয়াল ভেঙে ফেলো এগুলা। জি, ওয়াল টু ওয়াল ভেঙে ফেলো। আর এটার পিছনে ক্যারি জনসনের হ্যান্ড আছে, আই অ্যাকসেপ্ট। আর ক্যারি জনসন মানে বরিস জনসনের নতুন স্ত্রী।
জি, উনি হচ্ছেন ওনার নতুন স্ত্রী, তাদের বয়সের অনেক তফাৎ আছে। শুনছি যে এখানে বিবাদ ছিল। মনে রাখবেন যে উনি যখন ক্যাম্পেইন করছিলেন উনার লিডারশিপের, তখন উনি অন্য ইয়েতে থাকতেন, সাউথ লন্ডনে। তখন নাকি নেইবাররা যে কমপ্লেইন দিয়েছিল, উনারা মানে বিবাদ ছিল, ঝগড়া ফসাদ ছিল, এইসব। These things don't help. It's the most important job in the country, in the world, in many countries of the world. তিনি আজকে বলছেন তো যে ওয়ার্ল্ড প্রেস্টিজিয়াস জব তিনি ছেড়ে যাচ্ছেন আজকে, তার জন্য কষ্ট হচ্ছে এটি। জি অ্যাবসলিউটলি। আর উনি, আপনি যদি আপনার মানে গড়ের শান্তি থাকতে হবে, আপনার যদি অশান্তি থাকে তাহলে ইউ ক্যান্ট রিয়েলি ফাংশন, বিকজ ইউ আর রানিং। আমার কাছে মনে হয়েছে উনি মানে যতদিন প্রধানমন্ত্রী ছিলেন বার্নিং বেডে শুয়েছেন, উনি জ্বলন্ত বিছনায় শুয়ে মানে আমাদেরকে মানে যতটুকু পারছেন সার্ভিস দিচ্ছেন। এনিওয়ে, ব্যারিস্টার রেজা চৌধুরী, আমি আসবো আপনার কাছে। আমাদের মতিনুজ্জামান ভাই, আপনি শুনছেন দুইজনের বক্তব্য, আমাদের কার এই ব্যারিস্টার রেজা চৌধুরী এবং কিসের আহমদ হোসেন ভাই, তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছেন। আপনার কাছ থেকে জানতে চাই আমি যে আপনারা গত নির্বাচনে টাওয়ার এমিরেটসের মেয়র নির্বাচনে আপনারা পরাজয় বরণ করেছেন, এই শোচনীয় পরাজয়ের কারণ কি জানতে চাই আপনার কাছে। Well, look, জামাই, আমরা প্রথমে যারা আমাদের লেবার পার্টিকে মানে ভোট দিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কংগ্রাচুলেশন দেই আমাদের মেয়র সাহেব। উনি একবার না 3 বার নির্বাচিত হয়েছেন। মানুষকে যে স্বপ্ন দেখাইতে হয়, যেটা বরিস জনসনের করে আর কি, you have to give hope and it doesn't matter. I mean, you know, what Boris Johnson does is promises things and people want homes, people want living cost challenge. People don't want to pay higher prices for things. So we as a Labour Party believe that it is our fault for not communicating well enough with our residents, and I think this is a learning process for us, and we will go back on the drawing board. But what I will say is that the 40,000 people that whose hopes and aspirations he has managed to capture, our role now is to make sure that the mayor delivers those to those people, and these are like people's homes, secondary school free meals, council tax frozen. We have a list of all of these things, and our role would be to make sure that the mayor got a mandate and he delivers what he has promised to the public. And if he doesn't, we are with the people. But একটা জিনিস রাজা ভাই আপনারা কইমু, দেখো আমাদের আহমদ ভাই, he's a very talented. I mean, I was a councillor with him, and he is an amazing councillor. You're loved by local residents. But এখন কিতা হয় আমি আপনার করে যে জিনিসটার যে মূল্য আছে, আপনি যদি এখন একটা গাড়ি থাকে আর গাড়ি আপনি নিয়ে পুরানা গাড়ি, মনে হয় পুরানা গাড়ি, কিন্তু পুরানা গাড়ির গ্যারেজও লইয়া যায়, গ্যারেজও লইয়া গেলে তখন একটা মূল্য দিবা, ধরলে 1,000 পাউন্ড দিলা। আপনি স্ক্র্যাপ গিয়ারও লিয়ে গেলে 50 পাউন্ড পাইবা, কিন্তু এই অ্যান্টিক গাড়ির যদি অ্যান্টিক রোড শোধ লইয়া যায় 100,000 পাউন্ড পাইবা। তো আমার এই জিনিসটা হইলো যে you have to put the right thing at the right place. So আপনি হইতাছেন আপনার মেয়র জন বিগ সাহেব অ্যান্টিক হয়ে গেছেন, তাই আমার আহমদ ভাই না নিতে পারছেন অ্যান্টিক করে। আহমদ ভাই আমি কইরাম একটা মেসেজ দিলাম যে দেখো আহমদ ভাই, you have this hidden talent and really amazing skills. You should consider replacing some of those MPs in the Conservative Party that really are not fit to be in government, and I think you should seriously consider putting your name in those hats. And I've had the pleasure of working with you, and I think you serve the people really well. But again, you can't blame you for not winning the election. But if your value is, if you are in the right place, you will be valued. No, thank you, Shoaib bhai. Shall I come in? Yeah. Motin bhai, আপনি আর কিছু বলবেন এই ব্যাপারে? So I would. আমি যেটা কইমু আর কি, দেখো ভাই, আমরা তো there were unpopular decisions, there's no doubt about it, but আমাদের মেসেজটা in terms of যেগুলো জিনিস অপোজিশনে যখন কইছেন তারা করছেন, আমরা এই মেসেজগুলো ট্যাকল করছি না ঠিক মতো। আমাদের তবে আপনারে মতিন ভাই একটা জিনিসও থ্যাংক ইউ দিতাম চাই, কারণ আপনারা ইলেকশনের আগে আপনারা একটা প্রমিস রাখছেন, যেটা
বাংলা টাউনের উপরে যে গেট যেটা মানে বাংলা টাউনের গেট যেটা এখানে বাংলায় সাইনবোর্ড, এবং আমি যতটুকু জানি শুনছি আর কি আমি বারাতনে যে এখানে আপনার অবদানটা আছে সবচেয়ে বেশি, এবং আপনি সবচেয়ে বেশি ফাইট করছেন আপনি। ভাই এটা তো আপনি ডিমান্ড করছিলেন, ভুলে গেলেন আপনি। আপনি মনে আছে মোলা 400 আমার নিয়ে কইলা, আপনি ডিমান্ড করছিলেন বহুত আগে। জি জি, আমি না আমার মনে আছে আমি পয়লা কইছিলাম 2006 না 2007, আমরা সোনার আলী ভাই কাউন্সিলর আসলা এই সময় খুব সম্ভবত। আমি বলছিলাম সোনার আলী ভাই আমার কইছিলা যে এটা আর্টিস্টিক ওয়েতে ই গেট করা হয়েছে, কোনো সাইনবোর্ড নাই। তা আমি সোনার আলী ভাই কইলাম, সোনার আলী ভাই এটার যে সাইনবোর্ড নাই এটা বাংলা না ইংলিশ, বাংলা টাউন না ইংলিশ টাউন আমরা তো বুঝতাম না। তখন সোনার আলী ভাই আমার কইছিলা এটা আর্টিস্টিক ওয়েতে করছে, যে আর্টিস্ট এটা করছে এটা বোঝা যাইব এটা বাংলা টাউন। আমি তো আমার অশিক্ষিত মানুষ তো ভাই এটা বুঝতো না। এরপরে আমি বহুতরে হয়েছি বাদে আপনারে মানে ডিমান্ড করছি আমরা যে আপনারা দেখুক যেহেতু আপনারা মেয়রশিপও আসেন, আপনারা লিডারশিপও আসেন কাউন্সিলও, আপনারা ওখানে একটা বাংলা সাইনবোর্ড দিতে পারেননি। তখন আপনারা ফাইনালি এটা দিচ্ছেন এবং আপনি এটা ফাইট করছেন। আপনার কাছে এই ব্যাপারে কমিউনিটি, আমি যতটুকু আমার ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাইতাম চাই আর কি, কমিউনিটি এইটাও। এবং আপনি মেরিওলটা দেখছেন আমরা 50 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য যে মাটির মানুষ, আর আমরা যে ওয়াচেবল আইডিয়া স্টোরও বাংলা 50 যে জন্য যে আমরা লাইট করেছি এখনো আছে এটা, এবং হোয়াইটচ্যাপেল বাংলা বা হোয়াইটচ্যাপেল স্টেশন এটা করেছে, এবং আরো কিছু আমাদের হোয়াইটচ্যাপেলের আপনার আমরা যে ইনভেস্টমেন্ট ট্রান্সফরমেশনাল চেঞ্জ আইব, এবং গভর্নমেন্ট সামটাইমস যে গভর্নমেন্ট যখন বাই অ্যাক্সিডেন্ট কিছু পয়সা দেয় আমরা তো অ্যাকনলেজ করতে হয়। The government invested money, we applied for it, we were successful. That's the Whitechapel transform Horoibo. It's going to be look so nice. Amar একটা স্বপ্ন আছে যেটারে to make that a night market as well, so that the only night market in London to attract the tourists and everybody else. আমাদের business বলতে যে একটা attraction related activities. So hopefully then the new administration will take that forward, inshallah. থ্যাংক ইউ। আমরা আহমদ হোসেন ভাই আপনার বক্তব্য প্লিজ। First of all, Matin bhai, thank you for your kind words. I can equally echo on your stance. You've done quite a good works, the ones that you've just mentioned about the Whitechapel area, the mural, the gate, the naming of the station. And also, you tried to bring in the money for the market in Whitechapel. And when I was a councillor, I always tried to, through my scrutiny and as an opposition, I'm সবসময় কইছি যে Whitechapel market, the front bit needs to have like a metal mural or some kind. And Royal London Hospital থেকে এটা দেখতে খুব বাজে লাগে, and it's the gateway to the city, so people can see all these rubbish boxes and stuff. So that needs to be addressed itself, just to tidy up the essence. People who come through city going through Stratford has a look at it, and vice versa. So এটা দেখতে ভালো লাগে না আর কি। Tower Hamlets, it's an image. But yeah, you tried. But this also comes to যেটা রেজা ভাই শোয়েব ভাই যেটা কইছেন আর কি, যে what has happened in Tower Hamlets. So Tower Hamlets is as I said in my earlier sentences, speeches, that যখন নাকি মেজরিটি থাকে, then they have their own ideas. তখন তারা চিন্তা করে না যে মানুষে এটা কইব বা অপোজিশন ওটা করব বা ওটা করব. They just plow through what they think is right. And what happened with John Biggs as a mayor, he had the majority. আর এ মনে করছে যে and as people who know John Biggs, আপনারা জানেন যে তানে জিএলএ তে কিন্তু he was the chair for the scrutiny for resources, finance and resources. তো তানের মাথায় সবসময় একটা finance resources একটা খেলা করে. So and he's good at that too. So I think what he wanted to do, which quite rightly, is that Tower Hamlets নিজের পায়ে খাড়া করাইতা, বুঝছেন নি, যে বড় একটা রিজার্ভ রাখতা, Tower Hamlets খাড়া করাইতা, and then when it comes to a time, but government কাছে he doesn't have to go, Tower Hamlets doesn't have to go যে donation grant লাগি বারে যাওয়া লাগতো না. 80% of the grant money comes from government for Tower Hamlets. যা এখানে আপনি Kensington, Chelsea তে গেলে they only ask for 20%.
সো আই থিঙ্ক দ্য অ্যাম্বিশন ওয়াজ দেয়ার যে টার্ম রেসে নিজের পায়ে খাড়া করাইতা ওটা করতে যা বেচারা মোর দেন 500 মিলিয়ন পাউন্ড তাইনে রিজার্ভ করে লাইছেন এবং অন্যান্য বড়রে তাইনে লোন দিছেন বাট গড়ের মানুষে তাইনে একটু কষ্ট দিছেন যে কেয়ার সার্ভিসে তাইনে চার্জ করছেন কাউন্সিল ট্যাক্স বাড়ায় দিছে অবভিয়াসলি দ্য লাস্ট ইয়ার ওয়াজ কেপ্ট টু জিরো বাট এটা তো সব জায়গায় করে আমরা আহমদ ভাই টাওয়ার এমলেটসের ব্যাপার নিয়ে আমি চিন্তা করছি এখন মানে রেগুলার প্রোগ্রাম করব আমরা এবং রেগুলার বলতে কি মানে লেবার পার্টি এবং লেবার পার্টি বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল কিসে এই টাওয়ার এমলেটসে এবং বর্তমান মেয়র তিনি কখনো ইন্ডিপেন্ডেন্ট কখনো এসপায়ার পার্টি বোধহয় নাকি আমি যদি কুইকলি একটু বলে ফেলি সেটা হচ্ছে যে টার্ম রেটস এই টার্মটা হয়ে গেছে অনেকটা কনজারভেটিভ লেবারের মতো ইন ন্যাশনাল টার্মস লেবার দেখবেন যে খালি খরচ করে আর কনজারভেটিভ আইসা সেভ পরে আবার লেবার পরবর্তীতে এসে দেখে অত পয়সা আছে আবার খরচ সো জন অনেক পয়সা রেখা গেছে নাও ইটস টাইম ফর লুথুর ভাই টু স্পেন্ড ইট বুঝছেন বাট এট দ্য সেম টাইম লুথুর ভাই শুড বি অ্যাওয়্যার he's got the majority 24 জন কাউন্সিলর ওনার he doesn't have to go anywhere else ওটার উপরে ডিপেন্ড করে if he goes a bit hayward যে আমি ওটা করিলাম he needs to be a little bit careful and I hope he has learned from his last mistakes যে যেটা তাইনা করছেন and he would not go back to under those trees again. Thank you আহমদ ভাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যারিস্টার রেজা চৌধুরী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ওকে আমরা মানে প্রোগ্রাম শেষ করব আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে প্রোগ্রাম আমরা প্রোগ্রাম শেষ করতে চাই তবে তার আগে আপনি মানে আমি শুনেছি যে লেবার লিডার কেয়ার স্টামার্স তিনি নো বুট কনফিডেন্স যেটি আনার চিন্তা ভাবনা করছেন এবং বলছেন যেহেতু ভদ্রলোক রিজাইন করে ফেলছে এখন নো বুট কনফিডেন্স এটি দরকার আছে এখন আর আপনার কি মনে হয়? আমি প্রথমে উত্তরটা আমি দেওয়ার আগে আপনাকে একটু সামান্য একটা কনটেক্সট দিই এটা কেন উনি বলছেন এর জন্যই যে উনি চান না and I think like few other conservative MPs as well যে উনি চান না যে উনি এই পদে থাকেন প্রাইম মিনিস্টার হিসেবে থাকেন I don't see what the controversy is about that মানে এই যে মানে লিডার নিযুক্ত করার আগ পর্যন্ত মানে কনজারভেটিভ পার্টির নিউ মানে উনি চাচ্ছেন এখনই চলে যাক নো বুট কনফিডেন্স হলে জি এক্স্যাক্টলি কিন্তু that overlooks the long tradition in this country the long political convention যেটা হচ্ছে যে until a new leader is installed the outgoing prime minister remains only in a caretaker position আর উনার রোল হচ্ছে গিয়ে that they are not going to be announcing any new policies they are not going to be carrying forward any new ideas they are simply going to be winding up it's a transition government এখন এটা যদি হয় আর আমি আজকে শুনছি বিকেলে আপনার প্রোগ্রামে আসার আগে যে উনি অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছেন as he is required to and as is customary যিনি বলছেন that they are not going to be তারা নতুন কোনো পলিসি ইন্ট্রোডিউস করবেন না নতুন কোনো কিছু আইডিয়া করবেন না কোনো নতুন বিলের প্রোগ্রাম দি বিজনেস অফ দি গভর্নমেন্ট যে বিজনেস ম্যানেজার থাকেন উনি যে বিল কি করতে হয় কাজ শুরু করতে হয় কোনো কিছু করবেন না and that's absolutely consistent with the principles তো উনি যে কেস টামার যে উনি I think he's behind the times somewhat উনি যে বলছেন না আমি এই নো কনফিডেন্স ভোট নিয়ে আসবো উনি কি মনে করেন যে উনি পাস করবেন মনে রাখবেন যে যেটা হয় yes the Conservative Party is bruised it's shell shocked it's confused it's divided কিন্তু নো কনফিডেন্স যদি ভোট আসে থাকে তাহলে তো অবশ্যই তারা ইউনাইটেড থাকবে আপনার ভাইয়ের সাথে বোনের সাথে যদি আপনার বিবাদ থাকে সেটা তো পারিবারিক ব্যাপার তাই না এখন বাইরের লোক যদি আসা বলে হ্যাঁ আক্রমণ করবো কাইটা ফেলবো মেরে ফেলবো তাহলে কি আপনি বলবেন না আমি তোমার ভাই না আমাদের তো বিবাদ আছে তারা অবশ্যই থাকবে মানে ইউনাইটেড থাকবে একত্রিত থাকবে আমি মাফ করবেন
দর্শক আমি যদি বাংলা আমার একটু এদিক সেদিক থাকে, সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে this is just dead in the water. I mean, I don't know what strategy he's playing. The time for him to have deployed that was not now or in the future. The time has long gone, and that was when the party was divided. When you had the last leadership election where 41% of the Conservative Parliamentary Party were against him, that would have been the perfect time to deploy. And unfortunately, and I'm going to say this because we do need effective opposition to hold the government to account. আপনার যদি এই ভালো বিরোধিতা দল না থাকে তাহলে যে সরকারের যে অ্যান্টিক্স গুলো, সরকার কি করছে এসব তো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। ওনার সমস্যাটা হচ্ছে যে Keir Starmer, unfortunately, he still thinks that he is addressing a judge. He's still in the courtroom. In politics, in politics, you've got to change your tact. আপনি যে একজন সম্মানিতভাবে সম্মান করবেন, polite করবেন, you've got to ditch that, and you've got to look at the period and the which way the wind is sailing. এখন ওনার অনেক সুযোগ ছিল, এই যে এই কোভিড এর যে ম্যানেজমেন্ট ও মিসম্যানেজমেন্টের সময় অনেক অপরচুনিটি ছিল। They were all missed opportunities unfortunately with the Labour leader. In fact, the deputy Labour leader, the fiery northern Angela Rayner, was doing far better and continues to do far better in my mind, in my view, and then compared to Keir Starmer. So Keir Starmer needs to now change the strategy entirely, and he needs to oppose. He needs to gain some more of the brownie points. আপনি এই polite হলে আর আপনি যে আপনার ডেলিভারিটা যে এরকম হলে এটা হবে না। So coming back to your question, well again, আমার summary answerটা হচ্ছে যে I'm not sure that it's going to go very far, because bearing in mind that they do have a majority, and the majority was 80, it's now come to I think about 75 or slightly less than that. So তারপরেও there's 75. এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সব মানে লেবার এমপি যদি সবাই যদি এটা দেয়, the SNP and the Liberal Democrats, I'm still not sure that you're going to get to the full majority that the Conservative Party has. Thank you. মতিউজ্জামান ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার শেষ বক্তব্য আজকের মতো। I would like to just slightly disagree with Reza Bhai. I mean, I just want to just understand what would be the reason why this might be put to the Conservative, in Parliament. A vote of no confidence at a time. Should this go ahead? I mean, you're assuming that even 30 members of the opposition won't vote for it. 30. We just probably need 35, whatever. The question is, if the vote receives out of the more than 300 Conservative members, just 30, 35 votes, could there be a vote of no confidence on this government? When there's a vote of no confidence in a government, then the only option is for the government to call a general election. That is, I think, what would be expected following that. But I think you're right that everybody might come together because people want to be an MP for another 2 years and therefore try to galvanize. The question is, would that happen at this moment in time? Well, he's not calling for an election. He's not openly calling for a general election. No, he's asking for a vote of no confidence. I think the stage 2 might be. Well, this is just my point. Our point হচ্ছে, don't dilly-dally about. If you're going to be straight with the people, just be straight with the people. আর মানুষ কিন্তু চাচ্ছে না এইসব মানে political chicanery. There's a business of government that needs to get on. এখন ব্যারিস্টার রেজা চৌধুরী, আমার প্রশ্ন আপনার কাছে এবং মতিউজ্জামান ভাইয়ের কাছে, যদি নো কনফিডেন্স ভোট আসে, এখন আপনি যদি কালকে সরিয়ে দিতে চান প্রধানমন্ত্রী বরিস জনসনকে, আপনি রাখতে চান না কিসে এই ডাউনিং স্ট্রিটে, তাহলে ডেইলি যে বেসিস যে বিজনেস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে বিজনেস যেগুলো আছে, এগুলো তো আটকে যাবে। তাহলে এগুলার কি হবে? নো কনফিডেন্স আটকাবে না। ডেপুটি প্রাইম মিনিস্টার আছে, এগুলো আছে। But it's not. We're not after a caretaker government. We are probably after
Does Parliament have confidence in this? Even acting Prime Minister or the current government, and the Parliament will vote on that, because it's really important. Because everybody is elected by their constituents to cast in a way that's right. How they vote for Boris Johnson is something that these MPs will need to justify to their electorate, because that will go back to their electorate, who are extremely angry with him. So it will put a marker, and I think it's the right thing to do at this moment in time. But I do agree the fact that if this is won, I think the stage 2 might come into play. I think on this point, Barrister Reza has articulated quite well. This no vote of confidence is only sound bites. It's under the water. It's not going to go anywhere. I think he needs to concentrate on other things rather than this kind of mischief agendas. But in the terms of government day-to-day business, যখন নাকি এরকম প্রাইম মিনিস্টার ইজ অ্যাট আ স্ট্যাগনেট যে আরেকজন লিডার আসবে, তখন কিন্তু টপ সিভিল সার্ভেন্টস দে স্টপ গিভিং ইনফরমেশন টু দ্য সিটিং প্রাইম মিনিস্টার। ওরা কিন্তু কাজ চালায় নেয়, যেগুলি বিল পাস হওয়ার দেয়ার ইন দ্য রিডিং, দে কিপ অন বিং রেড, এগুলি যেটা করা সেগুলি হবে। 1 or 2 থিংস যেটা আপনার প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার দরকার, সেগুলো হয়তো বা একটু ডিলেড হইতে পারে বা 3-4 উইকস বা 1 মাস 2 মাস এদিক ওদিক। And Boris to bolse je he's going to leave by autumn, but I think it's going to be earlier. Karan ki apner party doesn't want him there. You have to understand that the party doesn't want him there. It's not about Labour wants him or the government wants him or whatnot. The party doesn't want him there. So what they're doing is they're going back to the backbenchers, the 1929 committee সাথে আলাপ করবে কইরা ওরা they're trying to bring something quite quickly. আপনারা জানেন যে Liz Truss was in Malaysia 1922 not 29 1922, yeah. So yes. The backbench committee, it's a very powerful committee. They're trying to arrange something quite quickly. Liz Truss চলে আসছে already Malaysia থেকে, উনি 17 ঘন্টা প্লেন দিয়া কামটাম ফালায় চলে আসছে। she's gonna put her hat in the ring. So the selection and internal election is going to happen quite rapidly. Among party stomach is going to stomach Boris just for the up until the new leader is elected. But it is the fact that next election, the way we have gained so much seats, we will lose them. এটা সত্য, only if the new leader can turn things around. তারপর আমার মনে হয় 80-87 সিটে আমরা মেজরিটি পাবো না, আমরা হয়তো বা 25-30 সিটে আমরা মেজরিটি পাবো। এবং I think that's a comfortable place to be for as a citizen and a resident. তখন আপনার কাজ আরো বেশি হবে, এবং 25 জন যদি আপনি রেবেল করে তখন গভর্নমেন্ট will be shaken up. But it's very unfortunate যে yes, যেসব জায়গায় Labour regain করবে, and we want to see Motin Bhai regaining one of those red bulls. But it's very unfortunate যে এত মানে ঝড় জটা যেতেছে কনজারভেটিভ পার্টির উপর দিয়ে, but Labour wouldn't able to make any gains. এটা অনেকটা বাংলাদেশের বিএনপির মতো হয়ে গেছে যে এত সব ইস্যুস আছে কিন্তু they can't make headways. So they probably need to have their own credible leadership. But other Labour, I don't see any leaders coming forward কে আছে leadership to take it on. And are they going to parachute David Miliband back in? I don't know, but only Motin Bhai can answer that. But they don't have credible leadership to take on this. And it's very unfortunate with Boris, he's got this whole majority. আমার মনে হয় ইতিহাসে এটা প্রথম যে he's got the highest majority, and then he's got the highest number of MPs that has backstabbed him and brought in these letters. So equally in a high number. And আপনি আগে যেটা বলছেন যে yes, his family matters might have eroded a bit, but as politicians, sometimes you need to know how to separate that. I'm sure আপনারা দেখছেন যে আমেরিকায় বিল ক্লিনটনের উপর দিয়ে অনেক ঝড়ঝটা গেছিল, তাই না? But he maintained and he gained seats again and he won majority again, তাই না? So it's charisma brings people
to the top, but you need to get your head around in running the country. And I think people like Clinton did that well. Obama has done it well. Obamaর সময় আপনি দেখেন যে ইলেকশনের আগে he was saying all these things, he's going to do this, he's going to do that, but ওবামার সময় কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধ কিন্তু ওবামার সময় হয়েছে, তাই না? সিরিয়া, ইয়েমেন, সবচেয়ে বেশি যুদ্ধ কিন্তু ওর সময় হয়েছে. So the people who give you hope the most is not actually the person that can actually bring harmony and peace and bring justice and serve the community. যেটা নাকি মার্গারেট থ্যাচার was the beacon of that. উনি যেরকম প্রথম থেকেই কর্কশ ছিল, শেষ পর্যন্ত কর্কশ ছিল, and she was the only woman who led 18 other men in her cabinet, তাই না? মহিলা হয়ে চালাইছে, এবং she was bitter throughout, but her economics policy is still studied. Labor has very much gained through her economic policies, তাই না? And they hailed her. গর্ডন ব্রাউন তো ওনাকে আবার ডাউনিং স্ট্রিটে আবার নিয়েও আসলো অসুস্থ সময়, তাই না? So that's what you need a leader who can bring things together even if it's in the dark side. Churchill and Margaret Thatcher is an exemplary, but the others are not, unfortunately. Cameron somewhat, he has brought the party into with the rest of the BME community. এবং বরিসের একটা জিনিস আপনার দিতে হবে, সেটা হচ্ছে যে he has brought in the most BME MPs in the cabinet, তাই না? Even Labour hasn't done that. Gordon Brown, Tony Blair hasn't done that. They have a lot of friends, BME friends, but they haven't brought them in. But whereas as much as Boris says things or doesn't resonate that he doesn't like BME or whatever, but his cabinet is the most championed BME people. Even now, Chancellor is again Nadim Zahawi. He could have said, "Nah, I'm going to bring white people." He didn't. So so you have to give him that. Thank you, Ahmed. Thank you. Vice Chancellor, আপনি কি আর কিছু অ্যাড করতে চান? Just briefly this. যেটা হয়েছে এটা হচ্ছে একটা পার্সোনালিটি ক্ল্যাশ। উনার বরিস জনসনের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে উনি নিজেই একজন ওভার অ্যাম্বিশিয়াস ছিলেন যে উনি প্রাইম মিনিস্টার হবেন এট এনি কস্ট, এবং উনি হয়েছেন। The damp squib to all of this is that unfortunately he's failed to deliver. He's under-delivered, but not necessarily with everything. উনি কিছু জিনিস করছেন to his credit. The rollout of the vaccine, he's managed to at least get the Brexit agreement done, although we haven't seen any benefits of it. আমাদের মানে economy এখনই মানে stagnating, inflation and all the rest of it. We don't have the kind of very many trade agreements that we were promised that we are going to be having. All we've got are the rollouts of the former EU trade agreements. আমাদের যে সিটির যে রিল্যাক্সেশন করা উচিত ছিল, ডিরেগুলেশন, ডিরেগুলেশন, অনেক কাজ আছে। আর নট টু মেনশন লেভেলিং আপ। মনে রাখবেন উনার ম্যানিফেস্টো প্লেজ ছিল, যার কারণে যে উনি 80 মেজরিটি হয়েছে, মোস্ট অফ দি রেড ওয়াল কনস্টিটুয়েন্সি। ওনার ম্যানিফেস্টো ছিল যে উইথ ব্রেক্সিট উইল কাম লেভেলিং আপ। লেভেলিং আপের কোনো কিছু হয়নি। আর যে মন্ত্রী খুব ভালো একটু জানু মন্ত্রী ছিলেন এই ব্যাপারে, মাইকেল গোভ, he was sacked because he was a snake. Well, I mean, I don't understand why he's just realized that he's a snake now. I mean, he's always been a snake, quite frankly, from the very beginning. উনি কোন দিকে আপনাকে চাকু মারবেন, সামনের দিকে চাকু মারলে মেরে দিবেন, কোনো সমস্যা নেই। মানে উনার ব্যাপার, বাট এটারে লাগে আমার কাছে মিনমিন না শয়তানুল্লাহ, মানে লাগে মানে হে কিচ্ছু বুঝে না, তাই মিনমিন না শয়তানু তাই। বাট সমস্যা হচ্ছে যে এসব জিনিসগুলা মানে আত্মে কি আছে এবং ছিল। এখন যেটা হচ্ছে, the one thing is very clear, that if the Conservative Party continues to operate in the way that it has under Boris Johnson, then they are finished at the next election. They can't even anticipate forming a minority government, never mind with any majority seats.
We have to need them to help us. Well, we can all hope for things. Ar jeta hobe in the process, we're going to be emboldening purely by accident a minority party in Labour who will want to form a government, and they're going to get into bed with the SNP, and unfortunately, we're going to lose Scotland. We had a Scottish independence movement and all the rest of it, all because of devolution from a prior Labour administration, which was Tony Blair's administration. So I fear that we are going to be losing this if we don't continue. So all in all, jeta pointa hocche je we need fresh ideas, the fresh personality. We need to go back to the conventional way of running things. There's still time. I don't think that we should be delving into all these political game playing. Let the government finish its course, and we need to go to the next election. Mone rakhben unar je Boris Johnson's 2 years and 340 days, I think. The last prime minister in this country to have held a shorter term was Neville Chamberlain before Winston Churchill took over. So we need to allow the full term to complete. Otherwise, we're going to end up like countries like Pakistan, which is never completed a term of government. So we don't want to go down there. Thank you. আমি একটি আপনারা যে শাহেদ আলী ভাইয়ের একটি কি দেখেন মন্তব্য দেখেন আপনারা, we need someone with experience in economics and finance like Rishi Sunak to take down inflation and bring our economy back and give confidence to Bank of England interest rates. I think a commenter দুইটা দিক আপনার, yes, he's right to say that, কারণ প্যান্ডেমিকের সময় দেখেন শাহেদ আলী ভাইকে চিনছেন আপনি? আহমদ হোসেন ভাই এক্স কাউন্সিলর আপনাদের কলিগস মতিউর ভাইয়ের কলিগস। Yes, he's a good counselor, an effective counselor. আপনার ঋষি সুনাক প্যান্ডেমিকের মধ্যে বাউন্স ব্যাক লোন, ফার্লো, এগুলি সব দিয়ে আপনার সবাইকে কিন্তু বাঁচায় রাখছে, তাই না? এবং আপনার বেনিফিটও আমার তো ধারণা সে ডুবাইছে। না ডুবাইছে এখন। সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দিস টাইম অ্যারাউন্ড, এখন যে ইন্টারেস্ট রেট বাড়ায় দিছে বা ট্যাক্সেস বাড়ায় দিছে, দিস ইজ ওয়্যার ইলেকট্রিসিটির বিল বাড়াইছে। না, ইলেকট্রিসিটি বিল ইজ নট ডাউন টু হিম। এটা হলো যে আপনার সারা পৃথিবীতে একটা ক্রাইসিস। আপনি দেখেন আমেরিকাতে ক্রাইসিস, যারা রাশিয়ার থেকে নিতেছে দে আর নট ইন ক্রাইসিস, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বাট আদার দেন এনি আদার কান্ট্রি দ্যাট ইজ নট tapped into Russia is in crisis. So England is one of them. So that's a separate matter altogether. But internally, the things that Rishi Sunak has done recently in the last budget and the things that he was proposing, taxation barno, this didn't go down well with Boris, and also it didn't go down well with some of the cabinet members. কারণ কি আপনার এখনো আমরা একটা রিসেশনের মধ্যে আছি, people need the money with the cost of living. This is not the right time to bring those taxes. So hopefully the new prime minister, whoever comes in, and even with Boris, with Nadim Zahawi, probably they're going to relax some of those, and probably things will plateau a little bit. But at the same time, how do you balance the economy? একদিকে আপনি খালি borrow করতেছেন, হ্যাঁ, but there's no output. আপনি যখন অসবর্ন আর ক্যামেরন ছিল, they brought down the deficit quite significantly, nearly to half. But what happened here with Rishi Sunak, because of the pandemic and whatnot, he didn't have any other choice but to borrow more and spend it. So you have to give আমার মনে হয় এটা লেবার হোক আর যে হোক, whichever government would have come, they would have done pretty much the same. But I think conservatives always do better in economics and running the country's finance. Can I just after last Labour government left a note saying there's no money in the coffers for the next chancellor. It was all over the news and everywhere. So you know how we can't rely on this on Labour on economics. Look, ওকে আহমদ ভাই, মতিউর ভাই কি বলতে চাচ্ছেন আপনি বলুন প্লিজ। আমি কই আপনার রেজা ভাই, first of all, I mean Boris Johnson, I think it's about 349 days, one of the
shortest term that he served with the highest majority MPs, which is he comes goes down. He's one of the 10 most shortest term, not the most shortest term. Well, recent 4 or 5 prime ministers, he has the shortest term. The other thing really I would say is that, look, he during the COVID, somebody said about he did really well during COVID. Well, we have one of the highest people, in Europe, the highest number of people who died of COVID because of negligence, not taking the matter seriously. And what I would say on Shahid Ali Bhai is a very important point, because it doesn't matter who is in government. It's not going to be very easy. It's not one person's job who will be able to turn this whole country around, sure, but it's going to be a real challenge, because with Brexit, what has made our country a bit more in isolation compared to like America, Europe, they will come out of recession before us. That you could take from me. And what's important is that we need to look at how we increase like supplies and of various things, move our service industry into more productive production industry, so that we become more self-sufficient if we want to reduce that. And that's something that has to happen. I mean, clearly, printing money isn't a solution, but obviously, we can't say everything was bad. Clearly, it has helped a lot of businesses. I know a lot of businesses really appreciated that support. As a lead member, even the market holders, including small businesses, he made a difference. But I think, if you have a government that basically looks after, in terms of national insurance, takes it from the less well off and gives it to the far well off, it would not solve the problem. So we need to have a drastic change in government policies. And Reza Bhai point, Barrister Shahid point about here, what I would say is, at this present moment, any by-election or in council elections, he's been winning. But what I would say is we never take any vote for guaranteed. We don't take people lightly. We have to win their trust. We have to, as a Labour Party, we have to make sure that we could give them the hope that you're saying. We need to give them hope and aspiration for this country. And that is what we will be on the journey to do so while this government gets its act together. I think you will find that the reality on the ground has been that this was never about the voters being absolutely taken in by Labour's wonderful policies. More so, it was a case of a protest vote against the Tories. So it's not in the conventional sense that he has won those seats because people were flocking to Labour, but actually it was a protest vote. But anyway, I've got to go because it's now 11:30. And yes. I have to conclude the program. Usually I do the program only 1 hour. Now it's more than 1.5 hours is already প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মতিনুজ্জামান ভাই, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে টক শো আর করব না, তো এখন দেখি আপনার বাংলাদেশি টক শো এত বেশি হয় বাংলাদেশি পলিটিক্স নিয়ে, কিন্তু আমাদের ব্রিটিশ পলিটিক্স বা লোকাল পলিটিক্স নিয়ে কেউ কথা বলে না। তা আমি চাইছিলাম দুই একজনকে ফিট করতে এইখানে। তো দুই একজনকে ফিট করতে হলে এখন আপনার ব্রিটিশ পলিটিক্স এর ব্যাপারে বা লোকাল পলিটিক্স এর ব্যাপারে কিছু ধারণা থাকতে হবে। এখন সবার ধারণা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নিয়ে। এখন আমি যে খুব বেশি জানি তা কিন্তু না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের লোকাল পলিটিক্স নিয়ে, আমাদের টাওয়ার এমডেস এর ইস্ট লন্ডনের রাজনীতি নিয়েও কিছু কথা বলা দরকার। কারণ আপনার এই যেভাবে আপনাদের আমি লন্ডনে আসার পর থেকে, স্পেশালি টাওয়ার এমডেস এ আসার পর থেকে শুনে আসছি 23,000 না 26,000 আপনার কি ওই যে হাউজিং এর ওয়েটিং লিস্ট এখন পর্যন্ত সেটি আছে, এবং মানুষ বুট দেয় আপনার সব সময় যে সে বড় একটা বাড়ি পাবে, কিন্তু আসলে পায় না। কি লেবার, কি লুৎফুর রহমান অ্যাডমিনিস্ট্রেশন কোন সময় মানুষের ঘর বাড়ি পায় না। এটি নিয়ে আমরা কথা বলবো। এবং নেক্সট প্রোগ্রামের কাকে এই আমাদের আহমদ হোসেন ভাই যে হিংসটি দিলেন যে মতিনুজ্জামান ভাই এমপি হওয়ার সম্ভাবনা আছে আমাদের আফসানার সিটে নাকি আমরা শুনেছি যে কি আসছে, এই যে আপনার ট্রিগার ব্যালট হচ্ছে, এবং ট্রিগার ব্যালটে তাকে আপনার শেষ করে দেওয়া হচ্ছে। আমি জানি না আফসানাকে কেন এভাবে শেষ করে দেওয়ার পায়তারা করছেন আমাদের কমিউনিটি লিডাররা। আমরা সে বিষয়ে প্রিয় দর্শক আমরা আগামী প্রোগ্রাম করব এবং আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। মতিনুজ্জামান ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আহমদ হোসেন ভাই এবং ব্যারিস্টার রেজা চৌধুরী আপনাদের তিনজনের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনারা যে সময় দিয়েছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমাদের সাথে যেসব দর্শকরা ছিলেন শুরু থেকে তাদেরকেও ধন্যবাদ। আপনাদের সবার জন্য কৃতজ্ঞতা, সবার প্রতি কৃতজ্ঞতা এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ।